নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের ভিডিও। জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না তাদের উপর রাগ পুষে রাখবেন না, কারণ আপনার বাবা মা ছাড়া আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পেছনে উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি আজ আপনার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় তাই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে বসবেন না। জীবনে কিছুই বা কেউই অপরিহার্য না, যা আপনাকে পেতেই হবে। একবার যখন আপনি আমার এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে যাবেন, আপনার জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন কাঙ্ক্ষিত কিছু হারাবেন কিংবা কাছের মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না। প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয়। তাই কখনোই প্রেম ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না। পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আজ যদি আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন, সময় আপনার সব ব্যথা মুছে দেবে। জীবন অনেক বড় ব্যাপার। জীবন মানে শুধু প্রেম ভালোবাসা নয়। তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, কিন্তু সেটা দুর্লভ বস্তু, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন, আগলে রাখুন। তবে সাবধান, বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে। আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যেরাও আপনার সাথে ভালো ব্যবহারটাই করবে এই আশা করবেন না। যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন, তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন। এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই। অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয়। এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন। কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এই জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভুলেও অর্থ, পদ, সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না। যোগ্যতা অর্জন করুন, ওই শব্দগুলোই আপনার পেছনে ছুটবে। কখনো প্রজাপতির পেছনে দৌড়বেন না। ফুলের চাষ করুন, প্রজাপতিরাই আপনার পেছনে দৌড়বে। মনে রাখবেন, জীবন অনেকটা মেয়েদের মতন। আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন, সে আপনাকে তত উপরে স্থান দেবে। সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভেলপ করতে হবে। হয়তো আপনার আশেপাশের অনেক মানুষ, আপনার নিজের বন্ধু বান্ধব সফল হয়েছে, আপনি তাদের ধারে কাছে যেতে পারছেন না। এজন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে ওঠে না। এজন্য কারো ছায়ায় না থেকে নিজের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে নিজের হোম টাউন বা নিজের শহর ছেড়ে নতুন কোনো শহরে থাকা উচিত। নিজের শহর ছেড়ে যাওয়া সম্ভব না হলে সেই সকল সার্কেল থেকে বের হয়ে আসা উচিত যেখান থেকে বিগত বছরগুলোতে আপনার তেমন কোনো ডেভেলপ হয়নি। সফলতা পেতে হলে নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়ে যেতে হয়। দেখবেন, যারা পেস বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায়, যেন তারা আরো বেশি গতি নিয়ে বল করতে পারে। এই জন্য সাময়িক পিছিয়ে যাওয়া, নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয়, বরং সফলতার জন্য ভিত্তি প্রস্তুত করা। হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপাতত মুখ বুজে সমালোচনা সহ্য করুন। আপনি সফল হলে সেই সকল সমালোচনাকারীরাই একদিন আপনাকে বাহবা দেবে। মনে রাখতে হবে, সাকসেস ইন দ্য বেস্ট রিভেঞ্জ। কারো সফলতার দিকে না তাকিয়ে নিজে যা জানেন তার মধ্যে বাছাই করে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। হোক সেটা ভিডিও এডিটিং, হোক সেটা গ্রাফিক ডিজাইন কিংবা কোডিং
ইউটিউবিং, রান্নাবান্না, যা কিছু। মনে রাখতে হবে একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ। 6 মাস সময় নিয়ে টানা লেগে থাকুন। যে কোনো একটা মেন্টরকে বেছে নিন, তার গাইডলাইন অনুযায়ী চলুন, নতুন নতুন কোর্স করুন, ইউটিউবে ভিডিও দেখুন। অযথা টাকা অপচয় না করে অল্প অল্প করে টাকা জমিয়ে 1-2টি করে দেশ ভ্রমণ করুন। এতে করে আপনার প্রোফাইল আস্তে আস্তে আপডেট হবে, ইন্টারন্যাশনাল কালচার ডেভেলপ হবে, একদিন বড় দেশে যাওয়ার পথ সুগম হবে। পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে প্রোডাক্টিভ মানুষের সাথে পরিচিত হন, যারা উদ্যমী এবং পরিশ্রমী এবং সৎ। অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। যদি সম্ভব হয় জিম করুন অথবা বাড়িতে ব্যায়াম করুন। দেখবেন 6 মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের গঠন চেঞ্জ হয়ে গেছে। 6 মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন। মানুষের মধ্যে গেলে আপনার মধ্যে আলাদা কনফিডেন্স কাজ করবে। নিজের দুর্বলতা অনেকটাই কেটে যাবে এবং ভালো পরিকল্পনা করতে পারবেন। বিনিয়োগ করতে হবে, নিজের মধ্যে বিনিয়োগ করতে হবে, লার্নিংয়ে সময় দিতে হবে, শেখার জন্য অর্থ ব্যয় করতে হবে, কারণ আমরা নিজেরাই আমাদের সম্পদ। নিজেকে যদি ডেভেলপ করা যায় তাহলে কেউ আমাদের পেছনে ফেলতে পারবে না। অল্প অল্প করে ইংরেজি শিখতে হবে, অন্তত কথা বলা। বর্তমান এআই এর যুগে সব কিছুই হাতের মুঠিতে। ইংরেজি না জানলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব। বিগত বছরগুলোতে যা হয়েছে তা ভুলে যেতে হবে। আজকে থেকে শুরু করতে হবে। আর কোনো টাকা অপচয় করা যাবে না। আগামী 6 মাসের মধ্যে কি কি করবেন তার পরিকল্পনা গ্রহণ করে ফেলুন। অনেক তো হলো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। চেষ্টা করলে সফলতা আসবেই। সর্বশেষ সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। মনে রাখতে হবে আমাদের পরিকল্পনার বাইরে আমাদের জন্যে মহান ঈশ্বর একটা পরিকল্পনা করে রেখেছেন, সেটাই বেস্ট পরিকল্পনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।